তোমাদেরকে আগের পর্বে শেয়ার করেছিলাম সিমলার কী কী সাইট সিন আছে, কী কী দেখার আছে, সেই সব দেখে আজকে তোমাদেরকে শেয়ার করব সিমলা থেকে আমরা কীভাবে কাসল, মণিকরণ, কুলু হয়ে মানালি পৌঁছালাম। শুরু করলাম আজকের ভিডিও। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে যাব মণিকরণ আর কাসল দেখে আর কুলু থেকে যে অ্যাক্টিভিটি যেগুলো দেখবো, দেখার পরে চলে যাবো মানালিতে। তো দেখা হচ্ছে মণিকরণে গিয়ে। আমরা এখন সিমলা থেকে চলে যাচ্ছি মানালি। এখানে আমার ড্রাইভারদা সুন্দর করে বাস প্যাকিং করছে ছাদে, যাতে কোনো মাল যাতে না পড়ে যায়। এখানে অ্যাটাচি রয়েছে, কিছু খাবার রয়েছে। ওই একটা সত্যি কথা বলতে গেলে হিমাচলে যে ভিউ দেখে মন ভরে যায়। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা যেমন সুন্দর, চারদিকে পরিবেশ, চারদিকে দৃশ্য আরও সুন্দর। তা আমরা এখন চলছি কাসল হয়ে মণিকরণ। এটা কিন্তু অটল টানেল নয়। সিমলা থেকে কুলু আসার সময় রাস্তায় এরকম 5-6টা বড় বড় টানেল পড়বে, যেগুলো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় যোগ করছে। তা অটল টানেল সব থেকে বড় 9.2 কিলোমিটার। এটা কিন্তু অটল টানেল নয়, এটা হলো রাস্তার মাঝে অনেক এরকম ছোটো ছোটো বড় বড় টানেল পড়বে। আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে এটা হলো পাণ্ডু ড্যাম। এখানে আমরা এখন দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে একটু আমরা ব্রেক নেবো, তারপরে আবার আমরা রওনা দেবো। এই দেখো ওপর থেকে ভিউ, এই যে রাস্তার পাশেই হলো পাণ্ডু ড্যাম। আর এখানে কিন্তু রোপওয়ে আছে। এই রোপওয়ে থেকে এখান থেকে ওই পারে যায় পাহাড়ে। রোপওয়ে কিন্তু আজকে বন্ধ রয়েছে। এখানে খেলাম আমরা প্রথম সিদ্ধু, হিমাচলের একটা লোকাল খাবার, খুব সুন্দর। দাম 50 টাকা করে নেয়। ভেতরে বললো আখরোট, কাজু এইসব দিয়ে পুর দেয়, ওপরে ঘি দিচ্ছে, দেশি ঘি। তা খেয়ে দেখলাম খারাপ না, ভালোই। তোমরা যদি কখনো সিমলা, কুলু, মানালি যাও, অবশ্যই একবার ট্রাই করো এই সিদ্ধু। দারুণ খেতে, দাম 50 টাকা করে। সিমলা থেকে কাসল মণিকরণ হয়ে কুলু রাস্তা প্রায় 300 কিলোমিটার মতো। তাই পাহাড়ি রাস্তা, গাড়ি খুব জোরে যেতে পারে না। তাই তোমরা যখন বেরোবে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে। আর মোটামুটি এই রাস্তা যেতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। আমরা প্রায় কুলুর কাছাকাছি চলে এসেছি। এই যে কুলু শহরটা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তবে পুরো মেন কুলু শহর এটা নয়, এটা কুলু অনেকটা আগে। এরপরে আমাদের গাড়ি মেন রাস্তা থেকে ডান দিক চলে যাবে কাসলের দিকে। আমরা এবার কাসলের দিকে চলে যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম কাসলে। এই ডান দিকে সব কাসলের হোটেল, আর তার পেছনেই হলো বিয়াস নদী। এখানে কিন্তু নাইট স্টে একটা আলাদা ব্যাপার, খুব সুন্দর। প্রচুর হোটেল আছে কাসলে। আর কাসলকে টপকে আমরা এখন যাব মণিকরণে। যেহেতু আমাদের নাইট স্টে কথা কুলুতে, তাই এখানে আমরা নাইট স্টে হোটেল কোনো ছিলাম না। আমরা রাস্তায় চলে যাচ্ছি। বাদিকে সব এগুলো কাসলের একটা হোটেল, এবং এখানে মার্কেটও রয়েছে, তো জিনিসপত্র পাওয়া যায় এখানে। কাসল কিন্তু কুলু ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কাসল থেকে আর 2-3 কিলোমিটার গেলেই চলে আসে সেই বিখ্যাত পাঞ্জাবিদের মণিকরণ। কিন্তু পাঞ্জাবিরা খুব পাঞ্জাবিরা এটা ওদের খুব পূর্ণ একটা স্থান। এটা হিমাচলে কোসাল কাসল, হিমাচলে কাসল ডিস্ট্রিক্ট অবস্থিত। এটা হিমাচলের কাসল ডিস্ট্রিক্ট অবস্থিত। তাই এখানে একটা প্রশোভন আছে, এখানে গরম জল ওঠে, তো সেখানে যাবো। আমার ইচ্ছে ছিল স্নান করা, দেখে স্নান করতে পারি নাকি। আর মণিকরণ পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে বিয়াস নদী। আর ওই দেখো এখানে 24 ঘন্টা লঙ্গরের ব্যবস্থা আছে। আপনারা চেলে এখানে দুপুরে খাবার, বিকালের খাবার, সকালের খাবার খেতে পারেন। রুটি, ভাত, সবজি, ডাল, তরকা, রাজমা, চা রয়েছে। আর এর আগে হলো কাসল পেরিয়ে আমরা মণিকরণে এসেছি। আমি ভেবেছিলাম যে কাসলটা মণিকরণের পরে, না, কাসলটা আগে, সেটা পার করে আমরা এখানে এসেছি।
এইটা সেই উষ্ণ প্রসবন যা ভারতবর্ষে খুব কম কয়েকটা আছে। তাই এখানে ছেলেদের জন্য ও মেয়েদের জন্য আলাদা আলাদা স্নান করার জায়গা আছে। এরপর আমরা চললাম মেন গুরুদুয়ারের ভেতরে। মণিকরণ দেখে আমরা আবার কাসলের ওপর দিয়ে চলে আসলাম মেন কুলু রাস্তায়। এই কুলু রাস্তায় কিন্তু সারা রাস্তা ধরে শুধু র্যাফটিং ভর্তি, বিভিন্ন নাম্বার, একটা দুটো নয়, 100, 150, 200 র্যাফটিংয়ের কাউন্টার রয়েছে। প্রতিটা কাউন্টারের নাম্বারিং রয়েছে। আপনাকে এখান থেকে নেমে আপনি র্যাফটিং করতে পারবেন। আর ঠিক রাস্তার পাশেই রয়েছে বিয়াস নদী, আর বিয়াস নদীর পাশেই এই র্যাফটিংয়ের কাউন্টারগুলো। প্রচুর প্রচুর কাউন্টার, মানে গুণে শেষ করা যাবে না। অবশেষে আমাদের গাড়ি একটা র্যাফটিং কাউন্টারের সামনে দাঁড়ালো। চলো তোমাদের রেটটা কেমন কী নেয় র্যাফটিংয়ের জন্য তোমাদের একটু শুনে নিই। তারপরে বার্গেনিং তো আছেই, ওদের মুখে শুনে নিন এদের এখানে রেট কেমন আছে। हाँ कितने का है? कितने लोग हैं आप लोग? हम लोग तो बहुत सब तो नहीं जाएगा। कितने लोग जाएंगे ना? 1000 रुपये एक बंदे का है। बाकी जितने ज्यादा लोग होंगे 5 किलोमीटर अप एंड डाउन 5 किलोमीटर नहीं ओनली आप। डाउन नीचे को 5 किलोमीटर सर हमारी गाड़ी में। तो आप गाड़ी में आपका गाड़ी है, हमारा गाड़ी है। बाकी आप लोग डिसाइड करो कितने लोग और एक बार उस हिसाब से डिस्काउंट कर दें। कितना कितना रुपये बोल रहे हैं 5 किलोमीटर 1000 रुपीज़ पर हेड का पर है। पर हेड 1000 টাকা। बाकी अब ऐसा कंफर्म कर सकते 1500 रुपये लेकर लोग इस टाइम आप ठीक कर देंगे उसी राइड এই সেই বিয়াস নদী, এর নদীর মধ্যে দিয়ে র্যাফটিং হয়। তা র্যাফটিং বলছে যে 1000 টাকা করে, কিন্তু যদি 4-5 জন থাকে তাহলে রেটটা 600 টাকা চলে আসে। তোমরা গেলে একটু বার্গেনিং করে। ওই দেখো র্যাফটিং হচ্ছে, র্যাফটিং যাচ্ছে। আর বলে রাখি, যেহেতু আমাদের সন্ধে হয়ে বিকাল হয়ে গেছিলো, তাই আমরা কেউ র্যাফটিং আর করিনি। যে কালকে সুযোগ পেলে তার র্যাফটিং আমরা করব, আজকাল নয়। ওই দেখো জিপ লাইন হচ্ছে। জিপ লাইন করতে আমি এখানে বারণ করব, মানালিতে গিয়ে ওখানে শিশুগ্রাম, অটল টানেল, ওখানে কিন্তু জিপ লাইনের থেকে সুন্দর বরফের উপর দিয়ে যেতে হয়। এরপরে আমাদের গাড়ি নিয়ে গেল এক শাল ফ্যাক্টরিতে, কুলুর। তাই শাল ফ্যাক্টরি আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। কুলু থেকে মানালি যাওয়ার পথে এরকম প্রচুর শালের দোকান আছে, ফ্যাক্টরি। তা কোনো এক জায়গায় আপনাদের গাড়ি নিশ্চয়ই দাঁড়াবে। সব লাইন দিয়ে পুরো শাল ফ্যাক্টরি সব, তাহলে আপনারা কেনাকাটা করতে পারবেন। তা আমার মনে হয় ড্রাইভারদের কিছু কমিশন থাকে এখানে। দাম বেশি না কম আমি বলতে পারবো না, কারণ আমি শালের সম্বন্ধে অভিজ্ঞতা নেই, আমার কোয়ালিটি আমি বুঝি না। ঠিক আছে, আপনারা একটু যাচাই করে তবে কিনবেন। कुल्लू काज ये आएगा 300 का। ऐसे नहीं समझ आएगा। ये आएगा 725। अगर आपको अलग से दिखा दीजिए मैंने 400 ये भी 100-200 अलग अलग डिजाइन देखो। अभी 400 में दिखा रही है, देखिए एटाई 400। ये देखो पार्टी वेयर। आपको ब्राइट कलर चाहिए ना। শাল ফ্যাক্টরি দেখে আমরা আর কোথাও যাব না, এবার চলে যাবো সোজা কুলুর হোটেলে। তা শালের দাম কিন্তু আমার খুব একটা কম লাগেনি। ওর থেকে আমাদের কলকাতা অনেক ভালো কোয়ালিটির মাল পাওয়া যায়, দামও ঠিকঠাক। তা ট্যুরিস্ট গেলে কেনে, আমি কিন্তু কিছু কিনিনি। এখন কুলু হোটেলে নাইট স্টে। আমাদের কুলুতে হোটেল রক রিভার ভিউ রেস্টুরেন্ট, আর পাশেই চলে যাচ্ছে বিপাশা নদী। এই যে নদী। চলো আমরা এখন হোটেলের রুমগুলো দেখাবো। এই যে উপর দিয়ে নদীটা ভালো দেখায় ব্যালকনি দিয়ে। এই যে নদী বয়ে যাচ্ছে, দারুণ ভিউ। গাড়ি রাখা পার্কিং আছে। आपका होटल का नाम क्या है? रॉक एंड रिवर। रॉक एंड रिवर। इसमें किराया कितना है? हम लोग जिस रूम में हैं कौन सा रूम है आपका? 204। इसका है 2400। 2400। और यहाँ का एड्रेस क्या है?
कहाँ का? यहाँ का ये कुल्लू का एड्रेस, ये होटल का एड्रेस हाँ क्या है? कुल्लू, प्रॉपर कुल्लू है। ऊपर कुल्लू है। এই যে হোটেলের নাম हाँ, रॉक एंड রক অ্যান্ড রিভার। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই যে আর রুমগুলো বেশ সুন্দর। आपको होटल में कुल मिला कितना रूम है? इसमें है 15-16 डबल बेड, हाँ। एक फैमिली सूट। ও 16 डबल बेड আছে আর फैमिली सूट, ठीक আছে। और ठीक है। ये आपका कुल्लू का सीजन का कौन सा होता है? मई जून का। मई जून का सीजन होता है। ऑफ सीजन ऑफ सीजन 15 जुलाई के बाद होता है, 15 सितंबर। जुलाई सितंबर अब रेट है। 15 सितंबर से ठीक है। आपका नाम क्या है भैया? देवी सिंह। देवी सिंह, ठीक है। देवी सिंह का नंबर यही है, ठीक है। চলো রুমটা দেখাচ্ছি। রক অ্যান্ড ভিউর আমাদের রুম। এই যে এখানে গিজার রয়েছে, সুন্দর পরিষ্কার মোটামুটি। আর গরম জল কিন্তু বেশি না, গরম জল পড়ে। আর এই যে আমাদের রুম, কাঠের চারদিকে কাঠের ইয়ে করা আছে ঠান্ডার জন্য। আর এই যে ব্যালকনি থেকে দেখ একটা টিভিও আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলমারি রয়েছে। আর এই যে বিছানা। আর এই যে আমাদের রুম থেকে ভিউ, কুলু শহরটা পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে। কুলু শহরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে মানালি উদ্দেশ্যে। মানালি যাওয়ার পথে রাস্তার দুধারে এরকম অনেক ফানুস দেখতে পেলাম। এগুলোকে ফানুস আমরা বললেও যে অরিজিনাল নাম হলো হট এয়ার বেলুন। এগুলোতে 4 জন করে নিয়ে ওপরে ওঠে, ভাড়া নেয় 10,000 টাকা। শেয়ারিংয়ের ব্যবস্থা আছে। তাই এগুলো আমি অনেকদিন ইউটিউবে দেখেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি, বাস্তব নিজের চোখে এই প্রথম দেখলাম। বেশ সুন্দর আর বেশ অনেকটা ওপরে ওঠে। রাস্তার ঘরে একটা দুটো না, কিন্তু অনেক এরকম আমরা হট এয়ার বেলুন দেখলাম। বেশ দেখতে দারুণ লাগছে। আমি ভাবতাম হয়তো এগুলো পুরো ছেড়ে দেয় না, পুরো ছেড়ে দেয় না, এগুলো দড়ি বাঁধা থাকে, ওদের কন্ট্রোলে থাকে। যতটা ওঠা ততটা উঠে এরা আবার এটাকে নিচে নামিয়ে নিয়ে আসে। তোমাদের পরের পর্বে দেখাবো আমার মানালিতে কোন হোটেলে ছিলাম, মানালি কী কী সাইট সিন করেছি, মানালি কোথায় কোথায় বরফ পেয়েছি, বরফে অ্যাক্টিভিটি কত, মানালিতে গেলে পোশাক ভাড়া করতে হবে কি না, সমস্ত কিছু পরে ভিডিও দেখতে পাবে। তাহলে এই ভিডিও এখানে রাখলাম। পরের ভিডিও তোমরা অবশ্যই দেখো। সিমলা, কুলু, মানালি বেড়াতে আসলে আপনারা প্যাকেজে আসবেন না নিজেরা আসবেন, কোনটায় সুবিধা বেশি, কোনটায় খরচ কম, আমি কিন্তু পুরোটাই ভিডিও আলোচনা করব। তোমরা পুরো ভিডিও দেখো আমার, আমি বলে দেবো যে নিজেরা আসলে ভালো না কোনো প্যাকেজে আসলে ভালো। আর আমি এখন রয়েছি শিশুগ্রামে। ভবঘুরে রঞ্জন, আমি যদি ঘুরে বেড়াই আর ছোটো ছোটো ভিডিও করি, তোমরা আমার চ্যানেলটা প্লিজ দেখো। আমার চ্যানেলের নাম ভবঘুরে রঞ্জন। আমি এখন আছি শিশুগ্রামে।